রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপ যুবকের দাপাদাপিতে চাঞ্চল্য। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়েরই সাফাই কর্মীদের আবাসনে এক অজ্ঞাত পরিচয় মদ্যপ যুবক আক্রমণ চালায় বলে অভিযোগ। আবাসনের বয়স্ক মহিলা ও শিশুদের ওপর আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন সকলেই। এরপর ওই যুবক বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের দিকে অগ্রসর হয়, কিন্তু ততক্ষণে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে পাকড়াও করে। পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের কর্মীরা জানান, এই ধরনের ঘটনায় তারা যথেষ্ট হতবাক। যদিও উপাচার্য বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি অংশ জমি জটিলতায় বিচারাধীন রয়েছে, যার ফলে ওই অংশে সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছে না, যার ফলে নিরাপত্তা ব্যবস্থায় খানিকটা হলেও ফাঁক থেকেই যাচ্ছে। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাফাই কর্মী কি বলেছেন শুনুন। আপনার নাম? পূর্ণিমা মল্লিক হরিজন। আপনি এই ইউনিভার্সিটিতে কি করেন? আমি ইউনিভার্সিটি কলেজের স্টাফ, সুইপিং স্টাফ। কি হয়েছে আজকের ঘটনা? আজকের ঘটনা বাইরে, আমরা তো ইউনিভার্সিটি কলেজের গ্রাউন্ডের ভিতরেই থাকি। উনি গেছে, যায় নিয়ে শাশুড়ি, আমার পুচকিটা ঘুমাইছিল বাইরে চৌকিটাতে, ও যায় নিয়ে কোনো কিছু বলা নাই, শোনা নাই, কিছু না। ও চৌকিটা উল্টাই দিয়ে বাচ্চাটা সুদ্ধা মাকে ফেলে দিচ্ছে নিচে। আমাদের বাড়ির বাচ্চাগুলো সব খেলছিল, সবাই ওকে দেখে নিয়ে ভয় পায়, সব ঘরে ঢুকছে। ঘরে ঢুকে নিয়ে কান্নাকাটি করছে। আমরা ওই আওয়াজে শুনে বাইরে আসছি। বাইরে আসার পর দেখছি উনি সোজা চলে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি 10তলা বিল্ডিংয়ের পিছনটা। এবার যাওয়ার পরে আমরা ডাকছি, শুনে না কিছু না। এবার দাদা এসে নিয়ে ডাকছে, দাদার উপরে তেড়ে গিয়ে মারতে উঠছে, আমাকে গালাগালি করছে। ওখানে বাচ্চার জন্য আমি বলতে গেছি, ওটার জন্য গালাগালি করছে, দাদাকে আবার মারতে উঠছে। তারপর ওখান থেকে তুলে নিয়ে আসে ওনাকে ইউনিভার্সিটির হাতে এখন দেওয়া হলো। তো আপনারা কি ভয় পাচ্ছেন এই ব্যাপারে? ভয় তো পাওয়ারই কথা দাদা। এবার আমাদের ওখানে থাকে, ওখানে লাইটের কোনো সন্ধ্যাবেলার পর লাইটেরও ব্যবস্থা সেরকম নেই। তার মধ্যে আবার ওখানে অনেক ধরনের লোক যাতায়াত করে আসে, আমরা তো খোঁজ নিই না। কিন্তু এরপরে ওখানে কিন্তু বন্ধ দিনেও ভিড়ভাড় আসা যাওয়ার লোকজন থাকেই। এরকম ঘটনা এর আগে কখনো হয়েছে ইউনিভার্সিটিতে? হয়েছে বলতে ছোট ব্যাপার হয়েছে, 2-1বার আসা যাওয়া হয়েছে ওদিকটা, কিন্তু এই ঘটনাটা আজকে প্রথম হইল। বাচ্চাকে শুদ্ধা এভাবে করে আসে নিয়ে, আমরা গ্রাউন্ডের ভিতরে থাকি, আমাদের বাচ্চা নিয়ে যদি কখনো না থাকি, নিয়েই চলে গেল, বাচ্চাকে ক্ষতি করলো, তখন আমরা কি করব? কি চাইছেন আপনি? এখন স্যার যারা যেভাবে যা করবে, তা স্যার যা ব্যবস্থা নেবে তাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার রায় কি বলতে চেয়েছেন শোনাবো। বলছি স্যার, আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটির কোয়ার্টারে এক ব্যক্তি কিছু বাচ্চাকে ফেলে দিয়েছে খাট থেকে। তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য বাচ্চারা, এরকম ঘটনা ঘটেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? তাহলে কি ইউনিভার্সিটির নিরাপত্তা কোথাও বিঘ্নিত হচ্ছে? ইউনিভার্সিটি যারা নিরাপত্তা রক্ষী আছেন তারা তো আছেনই, কিন্তু ইউনিভার্সিটির ভিতরে একটা সমস্যা রয়েছে, বেশ কিছুটা অংশ ফাঁকা রয়েছে এবং এটা নিয়ে কেস হয়েছে। সেখানে আমরা ওয়াল তুলতে পারছি না, এটা জমি সংক্রান্ত জটিলতা রয়েছে এবং সেই নিরিখে ওই দিক থেকে বেশ কিছু বহিরাগত লোক হয়তো ঢোকার চেষ্টা করছে। তবে সেই লোকটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করার পরে আমরা থানায় চালান দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমি যতটুকু জেনেছি যে সেই লোকটি আসলে মদ্যপাগল, বিভিন্ন ধরনের নেশা করে থাকে। সেই অবস্থায় সে ক্যাম্পাসে ঢুকেছিল, নিরাপত্তা রক্ষীরা দেখেছেন এবং সেটা আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আর নিরাপত্তার জায়গাটা যাতে সুষ্ঠু থাকে সেদিকেও লক্ষ্য রেখে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি। তবে মদ্যপ ওই যুবকের এই জাতীয় ঘটনা ঘটানোর আগে আরও সতর্ক হওয়া জরুরি ছিল। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আগামী দিনে কোনো মদ্যপায়ী মানুষ আগামী দিনে বিশ্ববিদ্যালয় চত্বরে নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করতে দুবার ভাববে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730
66655 অথবা 83730 66644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।